ইতিহাস ও বিভিন্ন বই পুস্তকের তথ্য অনুযায়ী শেখ মুজিবুর রহমান একবার যুদ্ধ অপরাধীদের বিচার মীমাংসা করে দিয়েছে। তাহলে ২০১৩ সালে যে যুদ্ধ অপরাধীদের নামে বিচার বহির্ভূত হত্যা সংগঠিত করছে শেখ হাসিনা, তাহলে সেটা কি ছিল? মহিউদ্দিন আহমেদের বিশ্লেষণ অনুযায়ী ২০১৩ সালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিদ্যমান আইন সংশোধন করে সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা গণজাগরণ মঞ্চের আন্দোলনকে প্রশ্রয় দিয়ে জামাতের নেতাদের ফাঁসির মাধ্যমে সফলতার ফসল গড়ে তুলতে সমর্থন হয়। ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমান ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে যুদ্ধ অপরাধী হিসেবে তালিকাভুক্ত করছে এবং ৭৩-এর ১৯ জুলাই জাতীয় সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল পাশ করা হয় এবং ১৯৭৪ সালের ৯ এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক চুক্তির মাধ্যমে ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তা, যাদেরকে শেখ মুজিবুর রহমান যুদ্ধ হিসেবে তালিকাভুক্ত করছে, তাদের সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৯৭৩ সালের ৩০ নভেম্বর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা দালাল আইনের আওতায় বিচারাধীন থাকা অভিযুক্ত অপরাধীদেরকেও সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়। এদের মধ্যে ২৮৪৮ জনের বিচার নিষ্পত্তি করা হয়। বাকি যারা ছিল তাদেরকে আংশিক বিচারের আওতায় আনা হয়।